হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে এসেছি যাদের ফোনে এরকম পিক্সেল ল্যাব অ্যাপে ফন্ট অ্যাড হচ্ছে না, তারা কিভাবে ফন্ট অ্যাড করবেন তাদের জন্য এই ভিডিও। তার জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিও না দেখে কেউ কিছু বুঝবেন না। তো শুরু করছি আজকের ভিডিও। তার জন্য প্রথমে আপনার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপটি সেটি আনইনস্টল করে দিন। তারপরে যে প্লে স্টোরে অটো আপডেট রয়েছে সেই সেটিংটি অফ করতে হবে। তার জন্য আপনাকে এই অপশনে ঢুকতে হবে। ঢোকার পর এখানে যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং, সেই সেটিংয়ে ঢুকে এখানে দ্বিতীয় নম্বরের নেটওয়ার্ক পারফরমেন্স দেখতেছেন, এখানে ঢুকে অটো আপডেট যে রয়েছে অ্যাপ, সেই অটো আপডেটটা আপনারা ডন অটো আপডেট যে নিচে রয়েছে এইটা সিলেক্ট করে রাখবেন। তো এখানে প্লে স্টোরের কাজ শেষ আপাতত। এখন আপনাকে অ্যাপ একটা ডাউনলোড করতে হবে, সেটা হলো ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব অ্যাপ। তার জন্য আপনাকে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে। ঢোকার পর এখানে আপনারা জাস্ট সার্চ করে দিবেন ওল্ড পিক্সেল ল্যাব। তো এখানে আমি সার্চ করে দিয়ে দেখাইতেছি আপনাদেরকে ওল্ড পিক্সেল ল্যাব। আপনাদেরকে ওল্ড পিক্সেল ল্যাব ইনস্টল করতে বলতেছি কারণ আপনারা যে এখন নিউ ভার্সন পিক্সেল ল্যাব চালাচ্ছেন, সেই নিউ ভার্সন পিক্সেল ল্যাব অ্যাপটিতে ফন্ট অ্যাড করা যায় না। তার জন্য অবশ্যই ওল্ড ভার্সন যে পিক্সেল ল্যাব অ্যাপগুলো রয়েছে সেগুলো ইনস্টল করতে হয়। তো এখানে আমার ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব অ্যাপ লেখা শেষ। তো এখানে সার্চ করে দিলাম আমি। প্রথমে যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কের উপর আপনাদের ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর অনেকগুলো এখানে ওল্ড ভার্সন অ্যাপ চলে আসবে। তো দেখেন আমি ট্যাপ করে দিলাম। এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ রয়েছে, অনেকগুলো ভার্সন এখানে রয়েছে। তো আপনারা কোনটা ভার্সন এখান থেকে ডাউনলোড করবেন। তো এখানে নিচে দেখেন যে 1.9.6 যে ভার্সনটি রয়েছে এই ভার্সনের উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে নিচে দেখেন এখানে যে লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোডের ওপর আপনারা ট্যাপ করে দিবেন। তো আমি এখানে ডাউনলোডের উপর ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এরকম একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে এরকম পেজ চলে আসবে। তো এখানে ডাউনলোড এনিওয়ে এই লেখাটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, তো আমার আর ডাউনলোড করার প্রয়োজন নেই। তো আপনারা ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করে রাখবেন। এখনই আপনাদের কাজ শেষ হয়ে যায়নি, আর একটু কাজ বাকি আছে, সেটা হলো আপনাদের ফন্ট ডাউনলোড। তো আপনারা ফন্ট যেভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো এখন। ফন্ট ডাউনলোড করার জন্য আপনাকে আবার সেই আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে। ঢুকে এইখানে সার্চ করে দেবেন যে ফন্ট ডাউনলোড। তো আমি এখানে ফন্ট ডাউনলোড লিখে দিচ্ছি। তো দেখেন ফন্ট ডাউনলোড। তো সার্চ করার পর এরকম একটি পেজ চলে আসবে। তো 2 নম্বর অপশানে দেখতেছেন ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড, এই লিঙ্কটার উপর আপনারা ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো ফন্ট এখানে চলে আসবে। তো আপনাদের যেই ফন্টটি পছন্দ বা আপনাদের থাম্বনেলের সাথে যায় যে ফন্টটি, সেই ফন্টটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো এখানে দেখেন যে আমি এই আমার সোনার বাংলা যে ফন্টটি রয়েছে এইটা ডাউনলোড করব। তার জন্য ডাউনলোড লেখার উপর ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন যে এই অপশনের ডাউনলোড। তো এই অপশনে ট্যাপ দেওয়ার পর আমার ডাউনলোড শেষ হয়ে যাবে। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর উপরে দেখতেছেন আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আর একটু কাজ বাকি আছে। তার জন্য আপনাকে আপনার যে ফোনে ফাইল রয়েছে সেই ফাইলে আপনাদের ঢুকতে হবে। ঢুকে আপনারা এই ফন্টটি কোথায় ডাউনলোড হলো সেই ফোল্ডারটি আপনাদের খুঁজে বের করতে হবে। তো এখানে অনেকগুলো ফোল্ডার থাকে একটি ফোনে। তো আপনারা যদি সেই ডাউনলোড করা ফন্টটি খুঁজে না পান, তার জন্য আপনারা কি করবেন, একটি নতুন ফোল্ডার তৈরি করবেন আপনাদের ফোনে তৈরি করার পর যেভাবে হোক সেই ফন্টটি সেই ফোল্ডারে মুভ করে রাখবেন। তো আমি এখানে দেখেন খুঁজে পাচ্ছি না। তো এখানে ডাউনলোড লেখার উপর ট্যাপ করে দেওয়ার পর উপরেই দেখেন যে FN স্বরলিপি সেই ফন্টটি এখানে রয়েছে। তো এখান থেকে আমি মুভ করে আমার ফোন মেমোরিতে এক জায়গায় মুভ করে রাখলাম। তো এখানে দেখেন যে আমার ফাইলে চলে এসেছে সেই ফন্টটি। দেখেন নিচে
রয়েছে এই যে FN সুবর্ণা স্বরলিপি, এই ফন্টটির উপর আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা যা করতে হবে, এই ফন্টটি এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করবেন কিভাবে, এই ফন্টের উপর লিখে দেওয়ার পর এরকম এক্সট্রাক্ট লেখা আসবে, এখানে এক্সট্রাক্ট লেখার উপর ট্যাপ করে দেবেন। তো এখানে ডিলিট জিপ এখানে সাইন করে দিয়ে ডন করে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে আপনাদের কাজ শেষ। তো এখানে দেখেন যে আপনারা যেই ফন্টটি এক্সট্রাক্ট করলেন সেটা কোথায়, এখানে ফাইলেই রয়েছে, একটু উপরেই গেলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে FN সুবর্ণা স্বরলিপি। তো আপনাদের কাজ শেষ। এখন যা করতে হবে, এই ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব অ্যাপে ডাটা ব্যবহার করা যায় না, এইটা আপনারা মাথায় রাখবেন। এই পিক্সেল ল্যাব অ্যাপে ডাটা ব্যবহার করে থাম্বনেল এডিট করা যায় না। তো আপনাদের ফার্স্ট অফ অল প্রথমে যেটা করতে হবে, আপনাদের ফোনে যে ডাটা দেওয়া রয়েছে সেই ডাটাটা আপনারা অফ করে দেবেন। তো আমি আমার ফোনের ডাটা অফ করে দিলাম। দেওয়ার পর এইরকম আমার পিক্সেল ল্যাব অ্যাপে ওপেন করলাম। করার পর এখানে নিচে যে এ নামে যে অপশনটি রয়েছে দেখতেছেন, এখানে এ নামে যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখবেন যে ফন্ট আছে, এই ফন্টের উপর ট্যাপ করে দেবেন। তো এখানে মাই ফন্ট যে অপশনটা রয়েছে সেটার উপর ট্যাপ করে দেওয়া, কর্নারে যে ফোল্ডারের মতো প্লাস চিহ্ন রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এখন আপনাদের ফাইল শো করবে। ফাইল শো করার পর এখানে যে ফন্টটি আপনি এক্সট্রাক্ট করে রাখছেন FN সুবর্ণা স্বরলিপি, এখানে এইটার উপর ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন যে ফন্টটি আপনার এক্সট্রাক্ট হয়ে আছে। তো এর নিচে এখানে অ্যাড লেখাটার উপর চাপ দেওয়ার সাথে আপনাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। দেখেন আমার সাথে সাথেই ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো এভাবেই আপনারা ফন্টটি অ্যাড করে রাখবেন, বা আপনারা চাইলে যে কোনো ফন্ট এখানে এইভাবে এই নিয়মে অ্যাড করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন যে এই অ্যাপটি আপনারা কখনো আপডেট করবেন না, এভাবে আপনারা থাম্বনেল এডিট করতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।